হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমি বানাচ্ছি মটন কারি। তো মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। সব উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি দিব একটা প্যানের মধ্যে একটু সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে এখানে ফোড়ানোর জন্য দিব আমি 5 ফোড়ন, আর দিচ্ছি শুকনা লঙ্কা আর তেজপাতা। এবার দিব আমি পেস্ট করে রাখা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সব উপকরণগুলো একসাথে আমি কষিয়ে নেব। এখানে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর সব উপকরণগুলো একসাথে আমি মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিব ধুয়ে রাখা মটন, যেটা আমি 1 কেজি পরিমাণে নিয়েছিলাম। এবার মশলার সাথে মাংসটা আমি ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো এবার ঢাকনাটা খুলে এখানে দিব আমি একটু জলটা দিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিটের মতো। একটু নেড়ে চেড়ে এটাকে আবার একটু পরিমাণ মতো জল দিব। মটন কারিতে একটু একটু করে জল দিতে হয়, যাতে তোমার গ্রেভিটা অনেক সুন্দর হয়, যার জন্য একটু একটু করে জল দিতে হয়। তো আমার গ্রেভিটা হয়ে গেছে প্রায়। এখানে আমি দিব কেটে রাখা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমার রেডি হয়ে যাবে মটন কারি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট। তো ট্রাই করে দেখবেন। দেখার জন্য ধন্যবাদ।